নমস্কার বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অরিজিনালি বাস্তব যে ঘটনা, সেই ঘটনার সাথে একটু পরিচয় করে দিতে চাই। যে মানুষের ব্রেন যেটা বিশ্বাস করে সেটা করতে পারে, এর একটা বাস্তব প্রমাণ আমি আপনাদের দিতে চলেছি। আপনারা চাইলে রিসার্চ করে নিতে পারেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট রোজার ব্যানেস্টার তার নাম, ব্যালেস্টার নয় বা ব্যারিস্টার নয়, রোজার ব্যানেস্টার। সে 1946 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রবেশ করে বা অধ্যয়ন শুরু করে। সে একটি মেডিকেল স্টুডেন্ট ছিল। তো সে যখন তার অধ্যয়ন শুরু করে কিছু সময় পরে সে একটা নোট পায়। এখন বর্তমান সময়ে যেমন আমরা বিভিন্ন মেসেজ বা বিভিন্ন নোটিশ বা বিভিন্ন নোটিফিকেশানে আমরা বিভিন্ন পত্র বা বিভিন্ন নোটস পড়ি। তো তেমন ঠিক একটা নোটস তার হাতে পড়ে, যেই নোটসে লেখা ছিল যে একটি মানুষের ক্ষেত্রে একদম অসম্ভব যে 1 মাইল 4 মিনিটের কমে দৌড়ে জেতা। একটি মানুষ কখনোই 4 মিনিটের কম কোনোভাবেই 1 মাইল দৌড়ে যেতে পারবে না। এটা তখনকার সময়ে প্রচলিত ছিল এবং সে এই বিষয়ে আরও রিসার্চ করে আরও অনেক বই পড়ে থাকে এবং সে দেখে না এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে তখনকার সময় কাজ করছে। এবং তার আগে পূর্ববর্তী সময়ে সবাই এই নিয়মটাই এই নিয়মটাই পালন করে গেছে। কেউ আর এইটাকে ভাঙতে পারেনি, এই রেকর্ডটাকে ভাঙতে পারেনি। তো রোজার ব্যানেস্টার 1946 সালে অধ্যয়ন শুরু করে এবং সে এই নোটিশটা পাওয়ার পর থেকে নিজের ওপর কাজ করতে শুরু করে। সে একজন মেডিকেল স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও সে দৌড়ানো প্র্যাকটিস করে যায়। সে 1 বছর, 2 বছর, 5 বছর এমন টানা কিছু বছর প্র্যাকটিস করতে থাকে এবং 1952 সালে যে অলিম্পিক হয়, সেই অলিম্পিকে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তিনি তখন জিততে পারেননি, তিনি হেরে গেছিলেন। কিন্তু 1954 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা রোডটার নাম আমার এখন সম্ভবত খেয়াল আসছে না, আপনারা অবশ্যই একবার যদি জেনে থাকেন কমেন্টে জানিয়ে দেবেন। তো না জানলে থাকলে একবার সার্চ করে নেবেন, আমি পরে আপনাদের সার্চ করে বলে দেবো। তো সেই রোডে দৌড় প্রতিযোগিতা হচ্ছে এবং সেই দৌড় প্রতিযোগিতায় প্রথমবারের জন্য তিনি 4 মিনিটের কম সময়ে তিনি এই প্রতিযোগিতাকে শেষ করেন। তো তিনি যে টাইমটির মধ্যে প্রতিযোগিতা শেষ করেন সেটা হচ্ছে 3 মিনিট 59 সেকেন্ড পয়েন্ট 4, মাত্র 1 সেকেন্ডের 10 ভাগের 6 ভাগ সময়ে তিনি জিতে থাকেন। 4 মিনিটের থেকে কিছু সময় ওই সময় কমের জন্য তিনি পুরো বিশ্বের রেকর্ড ভেঙে দেন রোজার ব্যানেস্টার। তো তার কিছু সময় পর দেখা যায় যে কয়েক মাসের মধ্যে সেই রেকর্ডটা আরও কয়েকজন ব্রেক করে দিয়েছে। কিন্তু তার আগে অবধি পৃথিবীতে এত মানুষ জন্মেছে তার আগে অবধি, কিন্তু কেউ এই রেকর্ডটাকে ভাঙতে পারেনি। কেন জানেন? কারণ সবাই ওই নোটিশটা বা ওই যে পত্রটা সবাই পড়েছে আর বিশ্বাস করেছে। যে বিশ্বাস করেছে সে কখনোই ভাঙতে পারেনি। রজার ব্যানেস্টার বিশ্বাস করেছে যে এটা সম্ভবকে অসম্ভব করে দেখানো যায়। তা তিনি চেষ্টা করেছে। এমন আরও অনেক আছে, আমি এখনও আরও অনেক উদাহরণ দিতে পারবো, আপনি চাইলে দেখতে পারেন। আরও একটা উদাহরণ আমি দিচ্ছি। ব্রেড হকস এবং সচিন তেন্ডুলকারের একটা ক্রিকেট ম্যাচ হচ্ছিল, যে ক্রিকেট ম্যাচ প্রথম লাইফে ব্রেড হকস আর সচিন তেন্ডুলকার প্রথমবারের জন্য খেলতে আসে। তো আমার সম্ভবত সালটা মনে পড়ছে না, আমি এটা আপনি চাইলে একবার রিসার্চ করে নিতে পারেন। ব্রেড হকস আর সচিন তেন্ডুলকারের ফার্স্ট যে ম্যাচ, সেই ম্যাচে সচিন তেন্ডুলকারকে ব্রেড হকস 1 বলে আউট করে দেয় এবং সে প্রচুর এক্সাইটেড হয়ে যায় যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যাটার যে সচিন তেন্ডুলকার, তাকে হারিয়ে দিয়েছি, তার উইকেট নিয়ে নিয়েছি ফার্স্ট বলে।
তো সচিন তেন্ডুলকারের কাছে সে ছুটে ছুটে যায় এবং বলে, স্যার প্লিজ অটোগ্রাফ প্লিজ। সেই বলটির ওপর অটোগ্রাফ লেখা মানে নিজের সিগনেচার করার বদলে সচিন তেন্ডুলকার লিখে দেয়, এই যে সময়টা আর তোর জীবনে কখনো আসবে না, মানে তোমার জীবনে কখনো আর আসবে না। বিশ্বাস করুন যে সচিন তেন্ডুলকার এবং ব্রেড হকস তার জীবনে অত্যাধিক মানে অনাধিক ম্যাচ খেলেছে। তা সেটা লাস্টবারের মতো যে ব্রেড হকস সচিন তেন্ডুলকারকে বল করে উইকেট নকআউট দিয়ে হারিয়েছে বা তাকে করেছে, হারিয়ে দিয়েছে। এটা তার লাইফে ব্রেড হকস আর কখনো করতে পারেনি। কারণ যে বিশ্বাস করতে পারে, বিশ্বাসের সাথে সাথে নিজের ওপর কাজ করতে পারে, সে পুরো পৃথিবীকে চেঞ্জ করতে পারে। আপনি চাইলে আপনি নিজের ওপর একবার বিশ্বাস করুন, নিজের ওপর কাজ করুন, দেখবেন আপনি পুরো দুনিয়াকে, আপনি পুরো পৃথিবীকে বদলে দিতে পারেন। যদি আমার কথাগুলো আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা কি না করা সেটা আপনার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।